২৮শে ফেব্রুয়ারি ২০২৬ রাত ১টা বেজে ১৪ মিনিট। তেহরানের মাটির ১০০ ফুট গভীরে এক অতি সুরক্ষিত বাংকারে বসেছিলেন তিনি। সামনে রাখা এক পেয়ালা চা তখনও গরম। তিনি আয়াতুল্লাহ আলী খামেনি, গত ৩৫ বছর ধরে যার একটি ইশারায় মধ্যপ্রাচ্যের বাতাস দিক পরিবর্তন করত। কিন্তু সেই রাতে বাতাসের গন্ধ অন্যরকম ছিল। ঠিক ১টা ১৫ মিনিটে আকাশ থেকে ধেয়ে এলো এক মৃত্যুদূত, ৩টি বাংকার বাস্টার মিসাইল। আজ ১লা মার্চ সকালে যখন উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে কেবল তার ভাঙা চশমাটি খুঁজে পায়, তখন সারা বিশ্ব একটি প্রশ্ন করছে: ইসরায়েল জানল কিভাবে? খামেনি কি তবে নিজের ঘরেই পরবাসী ছিলেন? গোয়েন্দা রিপোর্ট বলছে সেই রাতে খামেনির সাথে বৈঠকে ছিলেন ইরানের সবচেয়ে ক্ষমতাধর ১২ জন জেনারেল। সেই বাংকারটি এমনভাবে তৈরি যে কোনো স্যাটেলাইট বা রাডার সেখানে পৌঁছাতে পারে না। তবুও মিসাইলগুলো ঠিক সেই ঘরটিকেই কেন বেছে নিল? রহস্য এখানেই। ১লা মার্চের এই গোধূলিতে তেহরানের গোয়েন্দা মহলে ফিসফাস চলছে। সেই ১৩ জনের মধ্যে একজন ছিল বিশ্বাসঘাতক। কার পকেটে ছিল সেই অদৃশ্য জিপিএস চিপ? কে সেই ব্যক্তি যে পারস্যের এই শেষ সম্রাটকে মাত্র কয়েক ডলারে বিক্রি করে দিল? ২৮শে ফেব্রুয়ারি রাতের সেই অপারেশনটির নাম ছিল অপারেশন ডার্কনেস। তেল আবিবের এক গোপন কমান্ড সেন্টারে বসে মোসাদ এজেন্টরা যখন খামেনির স্পন্দনের সিগন্যাল ট্র্যাক করছিল, তখন তেহরানের কোনো এক উচ্চপদস্থ কর্মকর্তা হয়তো নিজের ফোনটি অন করেছিলেন। খামেনি জানতেন তার চারিদিকে শত্রুর ছায়া। তিনি মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার করতেন না। তবুও সেই রাতে তার অবস্থান কিভাবে ফাঁস হলো? ১লা মার্চের এই দুপুরটি ইরানের ৪৬ বছরের ইন্টেলিজেন্স ইতিহাসের সবচেয়ে বড় লজ্জার দিন। তেহরান এখন এক রহস্যপুরী। খামেনি নেই, কিন্তু তার সেই চেয়ারটি এখনো খালি। তার মেজ ছেলে মোস্তফা খামেনি কি সব জানেন? বাবার জানাজার পাশে দাঁড়িয়ে তিনি যখন জেনারেলদের দিকে তাকাচ্ছেন, তখন কার চোখে ভয় আর কার চোখে বিশ্বাসঘাতকতা, তা তিনি খুঁজছেন। ক্ষমতার এই অন্ধকার খেলায় এখন কে কার বন্ধু? ইরান কি এখন নিজের ভিতরের এই বিষাক্ত সাপগুলোকে খুঁজে বের করতে পারবে, নাকি সিংহাসনের লড়াইয়ে পুরো দেশটাই ধ্বংস হয়ে যাবে? খামেনির মৃত্যু কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি বৈশ্বিক অভিশাপ। ১লা মার্চের এই বিকেলে বিশ্ববাজারে তেলের দাম এমন জায়গায় পৌঁছেছে যে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনী এখন ক্ষেপা নিকেলের মতো ওত পেতে আছে। খামেনির একটি রহস্যময় মৃত্যু কি তবে পৃথিবীকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, যা কেবল রক্ত দিয়েই শান্ত হবে? আয়াতুল্লাহ আলী খামেনি আজ ইতিহাস, কিন্তু তার মৃত্যুর এই রহস্য হয়তো কোনোদিন উন্মোচিত হবে না। ১লা মার্চে এই রাতটি আমাদের এক নতুন তেহরানের গল্প শোনাচ্ছে, যেখানে বিশ্বাস এখন সবচেয়ে দামি আর বিশ্বাসঘাতকতা সবচেয়ে সস্তা। পৃথিবী আজ এক অভিভাবকহীন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে।